আমি তোমার যেদিন ডুবে গিয়েছিলাম, কিন্তু যেদিন তুমি আমাকে মাঝ সমুদ্রে নিক্ষেপ করলে আমার ভালোবাসার মৃত্যু হলো। ওই সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলের দল আমাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে। নাম জিজ্ঞেস করে বলেছিলাম আমার নাম অলিম্পাস। সেই দিন থেকে আমার নতুন জন্ম হলো। আমি ওদের ওখানে থাকতাম, ওদের চিকিৎসা করতাম। আর 4 বছর হলো এই গিজার পিরামিডে এসে আছি। আজকের দিনটার অপেক্ষা। তোমাকে ওষুধের বদলে সাপের বিষ দিয়ে শিখলেও একটা সৌন্দর্যের দেবী, দেবী ভেনাসের থেকেও সুন্দর, শেষে বিষকে আত্মহত্যা করলে। শরীরটা ক্রমশ কালচে নীল হয়ে আসছে, আর বাহিরে শুনে যাচ্ছে সিজারের সৈন্যদের উল্লাস। নদী পার করে আমি আপনাদের এখানে চলে এসেছি। আমি জানতাম আজ এই দেবী আইসিসের পুণ্যতিথিতে আপনাদের সবাইকে আমি এখানে পাবো। আমি সেই বিশ্বাসঘাতক আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। এক সুন্দরী নারীর ভালোবাসা পাওয়ার জন্য তুমি ফারাওয়ের সিংহাসন থেকে মুখ ফিরিয়ে নিলে। ফারাও হয়ে নিজের জাতিকে রক্ষা না করে সিংহাসনকে অবহেলা করলে। ফার্মাচিস, জলে ডুবে তোমার মৃত্যু হয়নি, তোমার মৃত্যু হচ্ছে অনেক আগেই। যেদিন সব মানবতা ভুলে রাজনৈতিক শত্রু রালিঙ্গনে নিজেকে উলঙ্গ করেছিলে, সেদিনই আমাদের নেতার মৃত্যু হয়েছে। ওকে শাস্তি দাও, ওকে শাস্তি দাও, ওকে শাস্তি দাও। আমরা তোমাকে ফারাওয়ের মুকুট পরে রাখতে চেয়েছিলাম, তুমি সব শেষ করে দিলে। একদিন যে রোমানদের সাথে জোট করবে না বলে শপথ নিয়েছিলেন, আজ তোমার জন্য সেই রোমানরা মিশর দখল করছে। ওকে বিষাক্ত কাঁটার তৈরি মুকুট পরিয়ে কাঁটা মিশানো সিংহাসনে বসানো হোক। আমাদের নেতা ফার্মাচিস একটু একটু যন্ত্রণা পেয়ে তোমার মৃত্যু হবে। এত মানুষের সমর্থন নিয়ে তুমি রাজপ্রাসাদে পৌঁছেই ক্ষমতার কাছাকাছি থাকার বলে রানীর সঙ্গে জোট বাঁধলে। বিশ্বাসঘাতকে এর থেকেও কঠিনতম মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিন্তু তোমার মতন বোকা প্রেমিকের এই সম্মানজনক মৃত্যুই